ভাস্কর্য শরীয়তে হারাম, এবার যে সরকারি করুন এটা জায়েজ করার কোনো সুরত নাই। আমার দুঃখটা এখানে, আমার দেশের পীর মাশায়েখ আলেম ওলামা স্কলার বক্তা প্রবক্তা তাদের উচিত হচ্ছে ট্রান্সপারেন্সির সাথে কাজ করা, ইনসাফের সাথে। অর্থাৎ আগের জালেমদের সময় যে কাজগুলো নাজায়েজ ছিল বিষয়টা এমন না যে এখন জায়েজ হয়ে যাবে, এখন সেই নাজায়েজ কাজগুলোর বিরোধিতা সমানভাবেই করতে হবে। যদি করা না হয় তাহলে আস্তে আস্তে বাংলাদেশের জনগণ আলেমদের প্রতি আস্থা হারায় ফেলবে যে এরা সুবিধাবাদী, হালুয়া রুটি জিন্দাবাদ। তবে মনে রাখবেন, আল্লাহ আপনাদের বাংলাদেশিদেরকে এতিম বানায় দেন নাই, আল্লাহর হাবিবের কিছু গোলামকে রাখছেন আল্লাহ, যাদের রং আগে যেমন ছিল এখন তেমন, চরিত্র আগে যেমন ছিল এখন তেমন। নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারকের সৎকারে আল্লাহর কাছে ভিক্ষা চাই, এই নীতির উপর থেকেই যেন মৃত্যু আসে। আরেক বেকুফ নাদান রাগের মাথায় বউকে তালাক দিছে, তুই তালাক, তোর মায় তালাক, তোর নানি তালাক। আরে হারামজাদা, তুমি না তোমার বউয়ের মালিকানা পাইছো, ওর মা আর ওর নানিরে তালাক দেওয়ার তুমি কি? আসলে আপনারা বলেন না হুজুগে বাঙালি, আমি বলি না বুঝে বাঙালি, আবেগে অনেক কাজ করে ফেলে, ঠিক না? সম্মানিত সুধী, বাদশা তো বলে ফেলছে যদি তুমি চাঁদ থেকেও সুন্দরী না হও তুমি এটা। রাতের অবসান ঘটলো, চাঁদ ডুবে গেল, সূর্যোদয় ঘটলো, আরেকদিকে বাদশার বিবেকের উদয় ঘটলো। সকালবেলা সে সমস্ত আলেমদেরকে ডাকলো রাজপ্রাসাদে আর বলল, আমি আবেগ আপ্লুত হয়ে আমার স্ত্রীকে কথা বললাম, আমার মনে হয় আমার স্ত্রী চাঁদ থেকে সুন্দর হতে পারে না, আমার স্ত্রী টিকছে নাকি। আপনারা জানেন রাষ্ট্রে সমাজে দেশে এক ধরনের মৌলবী থাকে, দরবারি মৌলবী, হালুয়া রুটি খায়। এরা খবর পাইলেই, বাংলাদেশও দেখবেন গণভবনে দৌড়াইছে আগে 16 বছর দৌড়াইছে না মৌলবীগুলো, হালুয়া রুটির ভাগ নিতে 16 বছর দৌড়াইছে। আমরা দৌড়াই নাই, আমরা দূর থেকে পরামর্শ দিছি। পতিত পরাজিত শক্তি যদি আলেমদের পরামর্শ নিত, এইভাবে 45 মিনিটে এক কাপড়ে দেশ ছেড়ে পালাতে হতো না। আমরা বলতাম, আমাদেরকে চোখ রাঙাতো, সব পরামর্শগুলো নিত না। মৌলবী যেগুলো যে দালালি করতো এগুলো রে হালুয়া রুটির ভাগ দিত। ওই যে এক মৌলবী বলছিল আপনি নিশ্চিত বেহেশতি। মৌলবী নিজে জানতো না সে বেহেশতে যাবে কিনা। যেই মহিলাটা শিরক করেছে, কুফর করেছে, আয়না ঘরে অসংখ্য মানুষকে যে নির্যাতন করেছে, হালাকু খান, চেঙ্গিস খানও এইভাবে মানুষকে নির্যাতন করে নাই। যার হাতে আলেম ওলামার রক্ত লেগেছিল সে কেমন করে বেহেশতে যায়? প্রিয় সুধী, আমার আর সহ্য হয় নাই। আমিও মৌলবীকে নামটাম নেই নাই, এরকম কত মৌলবী দেশে আছে। আমি একটু শাসন করছিলাম, মৌলবী আটঘাট ভাঙছে, আমারে কেস টেস দিয়া জেলে ঢুকাবে। কত মামলা হইল আমার বিরুদ্ধে, ভবারচর ঈদগায় মামলা হয় নাই, আমাকে 1 নম্বর আসামি দিস। কুখ্যাত কাফেরদের ইন্ধনে একদল বেঈমান সেখানে অরাজকতা করতে এসে গণপিটুনি খাইছিল, আমাকে দিয়েছে 1 নম্বর আসামি। শুনছেন না? এরকম বহুত মামলা আমার বিরুদ্ধে হয়েছে। 1 সেকেন্ডের জন্য আমি জেলে যাই নাই, কারণ কে জেলে যাবে আর কে যাবে না, কার ফাঁসি হবে হবে না, ফায়সালা গণভবনে হতো না, হতো কই? আমি আছি, ভালো আছি, ওরাই তো নাই। আছে
তে মৌলবীগুলো দৌড়ায় যেত। এখন যারা ক্ষমতায় আছে আমাকে তো ডাকে, আমি তো যাই না। বুঝেন কেন যাই না? আমার কথা আমি যদি নিশ্চয়তা পাই ওরা আমার কথা শুনবে, ওদের দরজায় সকাল বিকাল 70 বার যাব। আর যদি নিশ্চয়তা না পাই আমি কেন ট্যাগ লাগাবো? বরং আমি দূর থেকে পরামর্শ দিব। আমার কিছু পরামর্শ বর্তমান সরকার নিছে। ভারতের বিরুদ্ধে যে 3টা নীতির কথা আমি সরকারকে বলেছি তারা গ্রহণ করতে চাচ্ছে, আলহামদুলিল্লাহ। তো দূরে থেকে পরামর্শ দেওয়াই ভালো না? আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হয়েছে আইয়ুন নাসে শাররুন, মানুষের মধ্যে সবচেয়ে খারাপ কে? আল্লাহর হাবিব জবাব দিয়েছেন আল আলিমু ইদা ফাসাদা, আলেম যখন বরবাদ হয়ে যায় সে সবচেয়ে খারাপ হয়ে যায়। আপনারা জানেন ভাত পচে গেলে পানি দিয়া পান্তা ভাত খাওয়া যায়, আর বিরিয়ানি পচে গেলে কাছেও যাওয়া যায় না। আলেম যখন পচে যায় ওটা খারাপ হয়ে যায়, ঠিক না? তো সকল যুগে রাজা বাদশাদের কাছে দরবারি আলেমরা দৌড়ায়। বাদশা যখন ফতুয়ার জন্য ডাকছে আলেমের আর অভাব হয় নাই। দরকারি, সরকারি, দরবারি সব যে বাদশার কাছে উপস্থিত। মহারাজা কি সমস্যা বলেন, আমরা প্রস্তুত আছি। এখন বাদশা বলল আমি তো আবেগ আপ্লুত হয়ে গতকাল স্ত্রীকে বলেছি তুমি যদি চাঁদ থেকেও সুন্দরী না হও তুমি। সকল আলেম বলল যে না, যা হওয়ার হয়ে গেছে। আপনার স্ত্রী যতই সুন্দরী হোক চাঁদ থেকে সুন্দরী হতে পারে না। একজন কম বয়স্ক যুবক আলেম দাঁড়ায় গেছে। ইমাম রাজি তার তাফসিরে লিখেছেন ওই আলেমের নাম ছিল ইয়াহইয়া ইবনু আকসাম। কি নাম? তিনি দাঁড়ায় বললেন আপনার স্ত্রীর তালাক হয় নাই। সমস্ত আলেমরা রেগে গেল আর বলল হাল খালাফতা শুয়ুখাক, তুমি কি তোমার ওস্তাদদের বিরোধিতা করো নাকি? তোমার এলেম বেশি না আমাদের এলেম বেশি? ইয়াহইয়া বিন আকসাম বলল কদ আফতা মান হুয়া আ'লামু মিন্না, ফতোয়া তো আমার না। তার স্ত্রী তালাক হয় না এই ফতোয়া হচ্ছে তার, যার এলেম সবচেয়ে বেশি। আলেমরা বলল তিনি কে? তিনি বললেন তিনি হলেন হুয়াল্লাহ। আল্লাহর ফতোয়ায় আমি বলছি তার স্ত্রী তালাক হয় নাই। বলে কেন? দলিল? তখন তিনি সূরা 3 পড়তে লাগলেন। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন 4 বার কসম করে তারপরে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতিতে সূরতে সৃষ্টি করেছি। তাহলে আল্লাহর কোরআন সাক্ষ্য দেয় প্রকৃত মানুষ সে চাঁদ থেকেও সুন্দর, সূর্য থেকেও সুন্দর, ফুটন্ত গোলাপের চেয়েও একজন মানুষের সৌন্দর্য বেশি। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে ওটা কোন মানুষ? এটা প্রশ্ন না? ওইটা আবার আল্লাহ স্পষ্ট করে দিয়েছে। পরের আয়াতে আল্লাহ বলেন তুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, মানুষকে আমি সবচেয়ে সুন্দর সূরতে তৈরি করেছি, অতঃপর মানুষটাকে আমি নিম্ন থেকে নিম্ন স্তরে টেনে আনি। তো কোন মানুষ? জবাব লাগবে না? আল্লাহ সামনে বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন, তারা ছাড়া তাদেরকে আমি নিকৃষ্ট স্তরে টেনে আনি না, মানুষ হিসেবে সৃষ্টি করে তাদেরকে মৃত্যু পর্যন্ত মানুষই রাখি, বয়স যত বাড়ে তাদের দাম বাড়ে। তারা হচ্ছে ওইসব লোক যারা ঈমান এনেছে আর নেক আমল করেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইনসানে কামেল, প্রকৃত মানুষ, যার মর্যাদা, যার সৌন্দর্য, যার শ্রেষ্ঠত্ব ফেরেশতার চেয়েও বেশি, সেই লোকটা যেই সেই মানুষ না, মুমিন হতে হবে। বলেন সুবহানাল্লাহ। ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? দেখেন আপনি
এটাই হচ্ছে আজকে টিচিং সবক। আরো কিছু কথা বাকি আছে, বলে নিব না? দেখুন, মানুষকে আল্লাহ তৈরি করে কি সুন্দর আকার আকৃতি দিয়ে, সুবহানাল্লাহ। মানুষের চেয়ে সুন্দর কোন সৃষ্টি আল্লাহ বলেন, অতঃপর তাকে আমি টেনে নেই নিম্ন স্তরে। মানুষ যখন বুড়া হয়, তার দাঁত পড়ে যায়, তার মেরুদণ্ড বাঁকা হয়ে যায়, শ্রবণ শক্তি কমে যায়, দৃষ্টি শক্তি ম্লান হয়ে যায়, দাঁড়ালে মাথা ঘুরায়, মাজায় ব্যথা, চামড়া কুচকে যায়, ভুরুগুলো পড়ে যায়, তার সৌন্দর্য, দৈহিক সৌষ্ঠব, দেহের লাবণ্য কিছুই কি থাকে? আর যত বুড়া হয় তার গ্রহণযোগ্যতা, তার দাম কমতে থাকে। কথা বলেন। বয়স যখন হয়ে যায় কিছু মনে থাকে না, মনে থাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি, কিন্তু যারা ঈমানদার আর নেক আমল করে বার্ধক্যের সময় তাদের দাম কমে না, আল্লাহ তাদেরকে বঞ্চিত করেন না। মুফাসসিরগণ লিখেন, মানুষের বয়স যখন মুমিন যদি হয় ৭৫ বছর যদি পার হয়ে যায়, তাকে বলা হয় আরজালুল ওমর। যে লোকটা সারা জীবন ঈমানকে সিনায় লালন করে নামাজ পড়তো, যখন তার বয়স বেড়ে যায় আর আজান শোনে না, নামাজের কথা মনে থাকে না, কখন ফজর, কখন যোহর, কখন আসর, কখন মাগরিব, কখন এশা, কিছুই মনে থাকে না। কিন্তু যে লোকটা ঈমানের সাথে সারা জীবন নেক আমল করে, আল্লাহ পাক বলেন তার নামাজ বন্ধ হয়, কিন্তু সময় মতো আমল নামায় সওয়াব ট্রান্সফার হয়ে যায়। আমি তারে পেনশন দেই। সুবহানাল্লাহ কইবেন। কাফের মুশরিকের তো চাকরি নাই, পেনশন করতে। পেনশন কার? মুমিনের। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ বলেন, মুমিন যখন বৃদ্ধ হয়ে যায়, ঠিক না? কানে শোনে না, চোখেও দেখে না, কখন যোহর কখন আসর কোনো কিছুই বুঝে না। আল্লাহ বলেন সারা জীবন সে তো ঈমানের সাথে নামাজ পড়ছে, সময় মতো আমি নামাজ না পড়লেও সওয়াবটা আমল নামায় দিয়ে দিই। রোজা রাখতে পারে না, সারা মাস রোজা রাখার সওয়াব দিয়ে দেয়। যৌবনকালে দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ পড়ত, বার্ধক্যের সময় কনকনে শীত পানি ধরতে পারে না, তাহাজ্জুদের সময় আমি সওয়াবটা তার আমল নামায় দিয়ে দেই। সকাল সন্ধ্যা জিকির করত, বার্ধক্যের কারণে আর পারে না, জিকিরের সওয়াবটা আমি লিখে দেই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ফালাহুম আজরুন গায়রু মামনুন। তারা ছাড়া যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, আই ফালাহুম আজরুন গায়রু মাকতু, তাদের জন্য রয়েছে নিরবিচ্ছিন্ন পুরস্কার। আর আমল করতে পারে না, আমল বন্ধ, সওয়াব চালু। সুবহানাল্লাহ বলে। এটা আল্লাহর পক্ষ থেকে পেনশন। এটা কি? চাকরি করেন, পেনশন নেন না? চাকরি থাকলে বোনাস, চাকরির পরে, কিন্তু যাতে চাকরি নেই। আমার দেশে এমন অনেক নাদান মুসলমান আছে, ঠিক মতো চাকরি করে না, বোনাস নেবার জন্য শব বরাতে মসজিদের প্রথম কাতারে দাঁড়ায় থাকে। নাদানটা ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, গোসল করে হালুয়া রুটি খাইয়া শব বরাতের দিন এশার সময় সামনের কাতারে দাঁড়াইছে। আছে? বেচারা মুয়াজ্জিন 3 কাতার পিছে, ওর জায়গা নাই। ইমাম বেঁচে গেছে, তার জায়গা রিজার্ভ না, ইমামের জায়গায় তো বারান্দায়। স্টেজে এত উঠাউঠি কেন? চুপচাপ বসো না তোমরা, নইলে তো অ্যালার্জির ওষুধ দিতে হবে। আর 15 মিনিট ইনশাআল্লাহ, নড়াচড়া করবেন না, ঠিক আছে? আমি 8 আয়াত থেকে কিছু কিছু কথা শোনায় মোনাজাত করে দিচ্ছি ইনশাআল্লাহ। কিছু জরুরি কথা বলি, বুঝতেছেন?
ফজর জোহর আসর মাগরিবের খবর নাই, বল্টু চৌধুরী সব বরাতে হালুয়া রুটি খেয়ে আসার সময় ঢুকছে, সারা রাত নামাজ পড়ছে। গেছে কি বেতন নিতে না বোনাস নিতে? ফজরের সময় নামাজ পড়ে বাড়ি আসছে, চোখ দুটা কদম ফুলের মতো, হালুয়া রুটি খেয়ে আরেক ঘুম দিছে, এক ঘুমে জোহর আসর মাগরিব গেছে। একদিকে আসার সময় আজান হয়, আর বল্টু চৌধুরীর দোকানে ঢুকে ক্যারাম বোর্ড খেলতে। কালকে সারা রাত উনি ইবাদত করছে, চাকরি নাই, বোনাস চায়, ঠিক না? আল্লাহ বলেছেন যারা ঈমান আনবে, সারা জীবন নেক আমল করবে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, বার্ধক্যের সময় তাদেরকে আমি যখন অক্ষম করে দিব, ব্রেন কাজ করবে না, চোখ কাজ করবে না, কান কাজ করবে না, তখন সময় মতো আমি সওয়াবগুলো তাদের লিখে দেব। আর কাফের মুশরিক সর্বাবস্থায় অপবিত্র, তার সবকিছুই হচ্ছে হাইওয়ানের মতো, পশুর মতো। কারণ কাফের মুশরিকের ঈমান নাই, আমল থাকার তো প্রশ্নই আসে না। তাহলে আমরা আজকে কি শিখলাম? আমরা যদি পরিপূর্ণ মানুষ হতে চাই, সুন্দর মানুষ হতে চাই, পবিত্র মানুষ হতে চাই, আমাদের লাগবে ঈমান আর নেক আমল। ঈমান আর নেক আমল থাকবে তো ইনশাআল্লাহ। আমাদের ঈমান আছে বলেই তো আমরা রাত 12টার পর বসে আছি। এখন অভাব শুধু নেক আমলের। নেক আমলের মধ্যে সবচেয়ে বড় নেক আমল সালাত। কোনটা? নামাজ। অটোরিকশার ভাইরা তোমরা আছো, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তা, বেহেশতে যাইতে তোমাদের ঠেকায় কে? উকিল, ম্যাজিস্ট্রেট, আমলা কামলা, মন্ত্রী, এমপি, তাদের টাকার মধ্যে ভেজাল আছে, কিন্তু শ্রমিক রিক্সা চালায়, অটো চালায়, রক্ত পানি করা ঘামের পয়সা দিয়া সে যে কাপড় পরে নামাজ পড়বে, তার নামাজ কবুল হবেই হবে। সে যদি আমার আল্লাহকে পবিত্র কাপড়ে পবিত্র মনে একটা সেজদা করে, 7 আকাশ 7 জমিনের চেয়ে ওই সেজদার দাম আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। আমাদের দেশে দেখি মসজিদ করবে, ঢাকা থেকে শিল্পপতি দাওয়াত দেয়। শিল্পপতির ইতিহাস খুঁজলে দেখা যায় ওটা হচ্ছে মোস্ট কারাপ্টেড সিটিজেন অফ বাংলাদেশ, সবচেয়ে বড় দুর্নীতিবাজ, আঙ্গুল ফুলে কলা গাছ, ঠিক না? টাকা পুরাই হারাম, পুরাই কি? আপনারা সংবর্ধনা দিয়ে নিয়ে আসেন, ঘোষণা দেয় আমি 50 লক্ষ টাকা দিলাম, বক্তার স্লোগানে গলা ফেটে রক্ত বেরোয়, টাকা সব হারাম। টাকা সব কি? ওটা দিয়ে মসজিদ বানালে নামাজ কবুল হবে? আমার বন্ধুরা বলে যায়, কোন সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, হারামখোরের টাকা দিয়া মরমর পাথরের মসজিদ বানাবার দরকার নাই। এলাকার গরিব মানুষগুলো রক্ত পানি করা ঘামের পয়সা দিয়া, খেজুর পাতার ছাউনি দিয়া যদি মসজিদ বানাও, সেখানে এক একটা সেজদার ওজন 7 আকাশ ও জমিনের চেয়ে বেশি হয়ে যাবে। অটোরিকশা ড্রাইভাররা, ভাইরা, তোমরা যে পরিশ্রম করো, তোমাদের টাকা 100% হালাল। তারপর চাঁদাবাজদেরকে টাকা দিতে দিতে তোমাদের জান শেষ। আমি জানি না বর্তমান সরকার আসার পর চাঁদা টাদা আছে কিনা, নাই, কমছে। আপনারা গরিবের পক্ষ নিলে চাঁদাবাজরা কিভাবে চাঁদা নেয়? সম্ভব তো না। পরিশ্রম করে তারা গাড়ি চালায়। এখনো ঢাকাতে চাঁদাবাজি আছে। আমি যখন ঢাকা পার হই গাড়িতে, অনেক সময় দেখি ট্রাকগুলোকে আটকায়া বিট নেয়, বিট টাকা নেয়, না দিলে ট্রাকে বাঁশ দিয়া বাড়ি দেয়। ওই সন্ত্রাসীর বাবা যেমন টাকা দিয়েছিল ট্রাক কিনতে। এগুলোকে বিচার বহির্ভূত এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচার ছাড়া গুলি করে হত্যা করে দেওয়া উচিত গরিবের উপর যারা জুলুম করে। তাহলে এই 2-4টা সন্ত্রাসী মারলে সব ঠিক, ঠিক না? ঢাকার চাঁদাবাজ পাওয়া যাবে? কথা বলে না। আর এই দেখেন দেখেন, এখন চলতেছে দেশে টক অফ দ্য কান্ট্রি কি?
রিকনস্ট্রাকশন অফ কনস্টিটিউশন, সংবিধান নতুন বলতেছে না? ওনারা নির্বাচন দিতেছে না, বলতেছে সংস্কার করবে। কি করবে? হুইল পাউডার দিয়ে এগুলো সাফ করবে। গোড়ার ডিমের কিচ্ছু হবে না, দেখবেন শুধু টাইম পাস হবে। সেটআপ চেঞ্জ করলে হয় না, পলিসি চেঞ্জ করতে হয়। যখন এই সরকার বলছে দুর্নীতির মাধ্যমে যত টাকা বিদেশ গেছে সব আনবে, বলছে না? আমি তখন বলতাম, ইউটিউবাররা সাক্ষী আছে, আমি বলছি একটা টাকাও আনতে পারবে না। গতকাল ইউনূস সাহেব বলছে যতটুক পারি চেষ্টা করব আনতে। আবারও বলি, আব্বাসী বলে 1 টাকাও আসবে না। ছোট চোরেরা বড় চোরদেরকে পাঠাইছে, ওরা টাকা ফেরত দিবে? আমি বলেছি, ইউনূস সাহেব 1 টাকাও ফেরত চাই না। 16 বছর যারা দুর্নীতি করেছে, গরিবের পয়সা বিদেশ পাচার করেছে, ওরা তো কারাগারেই আছে। ওদেরকে ধরে ধরে শরিয়া আদালতে চোরের শাস্তি হাত কেটে দেন, এই জাতি আনন্দ পাবে। টাকা ফেরতের দরকার, চোরের শাস্তি কি? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক মহিলা হোক, চোর হোক চুন্নি হোক, আমি কি বলছি বুঝেন নাই? চোর হোক চুন্নি হোক, চোরের শাস্তি কি? হাত কেটে দেন, টাকা ফেরত লাগবে না, আমাদের মন আনন্দে ভরে যাবে। 2 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। দেশে ঋণ রেখে গেছে 6 লক্ষ কোটি টাকার উপরে। এই 18 কোটি মানুষকে যদি ঋণের ভার দেওয়া হয়, এক একজন মানুষের মাথা পিছু ঋণ হয় 1,07,000 টাকা। কত? আপনার প্রত্যেকে কত টাকা ঋণের বোঝা? 1,07,000 টাকা আপনার ঋণগ্রস্ত আছে। তাহলে সেটআপ চেঞ্জ করলে হবে না, পলিসি চেঞ্জ করতে হবে, ঠিক না? কি চেঞ্জ করতে হবে? পলিসি চেঞ্জ করতে হবে। তো যে কথা বলছিলাম, অটো রিকশা ভাইরা, তোমরা অন্তত নামাজটা ঠিক করো। সুবহানাল্লাহ। তোমাদের আগে বেহেশতে যায় কে? রুজি হালাল, নামাজ ঠিক। সুবহানাল্লাহ। নামাজ পড়বেন? কে কে হাত তুলে দেখেন, হাত নামান। আপনাদেরকে একটা প্রশ্ন করে উত্তর দিবেন, বুঝে শুনে উত্তর দিতে হবে, বুঝে শুনে। চোর, হত্যাকারী, জেনাকার, শরাবখোর, এই 4টা বড় অপরাধী না বেনামাজি? আহা, কইতে পারলেন না মুসলমান? এটা আমার কথা না। ইন্না তারিকাস সালাতি আকবাহু মিনাল কাতিলি ওয়াজ জানি ওয়াস সারিকি ওয়া মুদমিনিল খামরে। চোর, হত্যাকারী, জেনাকার, শরাবখোর, এদের সবার চেয়ে নিকৃষ্ট বেনামাজি। রাগ করবেন না, নির্বাচনে আপনারা মেম্বার চেয়ারম্যান বানান, এমপিও বানান, সব বেনামাজি দেখে দেখে, ঠিক না? নামাজ পড়ে কিনা দেখে না। আরে ভাই, সব দলেই তো কিছু মানুষ আছে ইমানদার নামাজি। আপনি যেই দলেরই হন, ভোট দেবার সময় এটা দেখলেই তো হয় নামাজ পড়ে কিনা। কথা বলেন, সুদ খায় কিনা, ঘুষ খায় কিনা, এগুলো দেখে দেওয়া যায় না? কথা বলে না? এই যে আমাদের দেশে পীর সাহেবরা রাজনীতি করে না, ভোট পায় নাই, কারণ মুরিদ 2 পীর বানাইছে, একটা আধ্যাত্মিক পীর, একটা রাজনৈতিক পীর। আধ্যাত্মিক পীরে হাদিয়া দেয়, তোফা দেয়, রসমালাই দেয়, টাঙ্গাইলের চমচম দেয়, মুক্তাগাছার মন্ডা দেয়, আর আধ্যাত্মিক পীরেরে আর রাজনৈতিক পীরেরে ভোট দেয়। মুরিদের কথা হচ্ছে, পীর কে বলে, পীর বাবা তুম নোট সে খুশ রহো, লিডার তুম ভোট সে খুশ রহো, ঠিক না? আপনাদেরকে এই ডবল স্ট্যান্ডার্ডিটি বাদ দিতে হবে। আপনারা নেতৃত্বে আনবেন ইমানদার, নামাজি, চরিত্রবান, হালালখোর। পারবেন না ইনশাআল্লাহ? তা আবার বলছি, বড় অপরাধীকে, চোর, হত্যাকারী, শরাবখোর, জেনাকার, তাদের সবার চেয়ে নিকৃষ্ট কে? নামাজ ছাড়বেন? কে কে হাত তুলে দেখান, বলেন ইয়া আল্লাহ। ওয়াদা করছি, আজ থেকে
5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদা করব। যদি শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায়, তাৎক্ষণিক তওবা করে কাজা হিসেবে আদায় করব। হাত নামান। আমাদের ইমানদার হতে হবে, নেক আমল করতে হবে। আর রইল 2 আয়াত, আমি একটু তর্জমা করে দিই। এরপর আল্লাহ তাআলা বলেন, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। আল্লাহর এত বড় কুদরত দেখার পর কোন জিনিস তোমাকে পরকাল অস্বীকার করাচ্ছে? এখন প্রশ্ন আসে না, আগে আল্লাহ কোন কুদরতের কথা বলছেন? কথা বলেন, প্রশ্ন আসে? আরে ভাই, এই এই বসো, একটু পর মুনাজাত হবে। অনেক রাত হয়েছে, আমি বুঝি, শীত, রাতও বেশি, কিন্তু তোমরা কি আউলিয়ায়ে কেরাম যে মুনাজাত লাগবে না? হতে তো পারে আজকের মুনাজাত তোমার জীবনের শেষ মুনাজাত, পারে না? প্রশ্ন আসে না, আল্লাহ কোন কুদরতের ইঙ্গিত দিছেন? হ্যাঁ, দেখেন ভাই, আমার আল্লাহর কুদরত বুঝতে মহাশূন্যে তাকাবার আগে নিজের দিকে তাকান। আপনার সারা শরীরে আল্লাহ কুদরত রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ওরে আদম সন্তান, তোমাদের মধ্যে আল্লাহর এত কুদরত আছে, চোখ খুলে কি দেখো না? সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আমার কুদরত দেখার পর কিভাবে কোন জিনিস তোমাকে পরকাল অস্বীকার করাচ্ছে, কুদরতটা কি দেখেন। একটা পরিবারে দাদা দাদি, বাবা নাতি, ঠিক না? এক ক্ষেতের চাল, এক চুলার ভাত খাচ্ছে। নাতিটা বড় হয়, দাদাটা বুড়া হয়, বাবাটা যুবক থেকে পৌঢ় হয়। সুবহানাল্লাহ। সিস্টেম কন্ট্রোল কে করেন? মেডিকেল সায়েন্স বলেছে, চিকিৎসা বিজ্ঞান, যে একজন মানুষের শিশু বাচ্চার জন্মের পরে তার মাথা, হাত, হাড়, হাড্ডি 28 বছর পর্যন্ত বৃদ্ধি ঘটে। কত বছর? এরপরে আল্লাহ তাআলা সিস্টেম ঘুরায় দেন, আর বৃদ্ধি নাই, বয়স বাড়ে, ক্ষয় শুরু। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই যে প্রথম যে বৃদ্ধি, এটাকে বলে উপচিতি, এরপর যে ক্ষয়, ওইটাকে বলে অপচিতি। কি বলে? একজন মানুষ ভালো খাবার খেলে যদি তার দেহটা ভালো থাকতো, তাতে মানুষ তাল গাছের মতো লম্বা হইতে থাকতো। সুবহানাল্লাহ। শিশু বাচ্চা যত খায় তার দেহের বৃদ্ধি ঘটে। যুবক যখন খায়, যৌবন আর ধরে রাখতে পারে না, বার্ধক্যের দিকে যায়। বৃদ্ধ একই চুলার ভাত খায়, সে আরো বার্ধক্যের দিকে যায়। আল্লাহ পাক এটাই বললেন, আমি যে মানুষটারে এত সুন্দর করে বানাই, আবার আমি আল্লাহ তারে টেনে নিম্ন স্তরে নামাই। আমার যদি এমন অসীম ক্ষমতা থাকে, তাহলে কাল কিয়ামতের দিন আমি আবার হাসর ময়দানে কেন জিন্দা করতে পারবো না? পারবেন? সুবহানাল্লাহ। আরে ভাই, আপনার অস্তিত্ব তো ছিল না, কে দিয়েছেন অস্তিত্ব? যার বয়স এখানে 50, 51 বছর আগে আপনি কি ছিলেন? চ্যাটার্জি, ব্যানার্জি, হাওলাদার, তালুকদার নাম ছিল? কথা বলেন। আপনি একটা নাম ছিল, কিছুই না। এই কিছুই না থেকে এত সুন্দর মানুষটা কে বানালেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের জীবনের মধ্যে এমন একটা মুহূর্ত কি আসে নাই যখন মানুষটা উল্লেখযোগ্য কিছুই ছিল না,
সেই কিছুই না থেকে এত সুন্দর মানুষ আমি আল্লাহ বানাই, মানুষটারে তৈরি করি তার বাবা আর তার মায়ের বীর্যের মিশ্রণ থেকে। সুবহানাল্লাহ। তাকে চক্ষুষ্মান করি, তাকে শ্রবণ শক্তি দেই, এই মানুষটাকে আবার আমি বার্ধক্যের দিকে টেনে নেই। সুবহানাল্লাহ। মানুষ যখন বুড়া হওয়া শুরু হয়, দুনিয়ার সব ভিটামিন খাইলে কাজ হবে? কথা বলে না। যদি কোনোভাবে বয়সকে আটকানো যেত তো পৃথিবীতে ইহুদিদের বয়স হতো 400 বছর 600 বছর, যত চুরির টাকা তো ওদের কাছে। কথা বলে। আমেরিকার প্রেসিডেন্ট একটা মরত, ওদের টাকা বেশি। আমেরিকার বর্তমান জিডিপি রিজার্ভ হচ্ছে $23 ট্রিলিয়ন। কত? আপনি চিন্তা করতে পারবেন না, টাকার নাই অভাব। আর এখন যেটা আছে ট্রাম না ড্রাম, কি নাম পাগলাটা, ওর তো নিজেরই বিলিয়ন বিলিয়ন ডলার। তো দামি দামি ওষুধ খায়া বেঁচে থাকতে পারতো না? পৃথিবীতে কিছু নাই, কুদরত কার? উপচিতি বন্ধ, শুরু হয় অপচিতি। এরপর চুল পাকবে, দাড়ি চামড়া কুচকাবে, দাঁত পড়বে। সুবহানাল্লাহ। কানে কম শুনবে। আপনারা দেখছেন না ভাই, একটা বিশ্ব সংস্থার মিটিং এ যে এটা টক অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সব চ্যানেলে দেখাইছে বাইডেন বসে ঝুমতেছে। মুরগি অসুস্থ হলে যেমন ঝুমে, ওইভাবে ঝুমতেছে। অনেকে ভাবছে মারা গেছে, ধাক্কা দিয়ে দেখে নাই বুড়া জিন্দা আছে। ঠিক না? এই কুদরত কার? আপনি কোনোভাবেই আপনার মৃত্যুকে ঠেকাতে পারবেন না, বার্ধক্যকে ঠেকাতে পারবেন না। সুবহানাল্লাহ। নকল করে কয়দিন বুড়া মানুষ চুল পাকছে, সব বিয়ে করতে যাবে, কালা খেজাব দিস, এটা কি জোয়ান দেখা যাবে? কয়দিন পরই তো সাদা খুঁটি বের হবে। কি বের হবে? সাদা খুঁটি, বুঝেন নাই? দাড়ি সব তো সাদা, কালো যে করছে, দাড়ি উঠা কি বন্ধন? এটা বাড়বে, আল্লাহর হুকুমে তো বাড়বেই দাড়ি, এটা ঠেকাই বুকি দিয়া। তো দেখা যায় কয়দিন পর সব সাদা খুঁটি। আল্লাহ তাআলা বলেন, এই যে অসীম আমার ক্ষমতা, আমি মানুষটাকে বার্ধক্যের দিকে নিয়ে যাই, ঠিক আমার কুদরতকে বুঝে নাও মানুষ, মৃত্যুর পর তোমাদেরকে আবার আমি হাসর ময়দানে জিন্দা করব। শেষ আয়াতে আল্লাহ বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। কি আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ বিচারক নন? সুবহানাল্লাহ। চূড়ান্ত বিচার কে করবেন? যারা অপরাধী পৃথিবীতে তাদের বিচার হয়, কিন্তু আসল বিচার কে করবেন? ওই বিচার থেকে বাঁচা যাবে? কথা বলে না। আপনি পৃথিবীতে দেখা যেতে পারে বিচারকের ভুল সিদ্ধান্তে জাস্টিস না হয়ে ইনজাস্টিস হয়ে গেছে, ঠিক না? কিন্তু আল্লাহ আহকামুল হাকিমিন, ওনার যে বিচার ব্যবস্থা হবে হাসরে, ওইটা 100% ট্রান্সপারেন্সির সাথে। বান্দাদের তিনি মালিক, তারপর তিনি সাক্ষী উপস্থিত করবেন, করবেন না? মানুষকে আল্লাহ আমল নামা দেখাবেন, মানুষ বলবে আল্লাহ কেরামল কাতিবিন কিছু কম বেশি করছে। আল্লাহ বিচার করবেন না, শাস্তি দিবেন না, আল্লাহ হাত পায়ের জবান খুলে দিবেন। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আমি অপরাধীদের জবানগুলোকে তালা লাগাই দেব, অপরাধীদের জবানগুলো বন্ধ করে দেব। অপরাধীদের হাতগুলো আমার সাথে কথা বলবে, যে চুরি করছে তার হাত সাক্ষ্য দিবে, আল্লাহ এ লোকটা চুরি করছে আমারে দিয়া, ফাইল ঠেকায় ঘুষ খাইছে, হাত সাক্ষ্য দিবে সে দুর্নীতি করছে, ক্ষেতের আইল ধাক্কাইছেন আরেকজনের, করেন না এগুলো? কথা আপনারা করেন না? বিচার আচারে দুই দিক থেকেই বাইপাস করছেন, এগুলো নাই তো গজারিয়া? একেবারে যে নাই তাও বলা যাবে না, আছে। তারপরে হাত সাক্ষ্য দিবে,
জেনা করেছেন, পা সাক্ষ্য দিবে। সিনেমা দেখতে গিয়েছেন, পা সাক্ষ্য দিবে। কোরআন সুন্নাহ বিরোধী মিছিলে গেছেন, পা সাক্ষ্য দিবে। আল্লাহ, লোকটা তোমার দিনের জন্য মিছিল করে নাই, কুফরি মতবাদ প্রতিষ্ঠার জন্য মিছিল করছে। সাক্ষ্য সব হয়ে যাবে, আর উপায় থাকবে? কারণ আল্লাহ হচ্ছেন আহকামুল হাকিমিন, উনি সর্বশ্রেষ্ঠ বিচারক। ওনার বিচার ব্যবস্থায় কোনো জুলুম থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? এবার যে শিক্ষা নিয়ে আমরা সমাপ্ত করব তাফসীর, সেটা বলবো। আল্লাহ আমাদেরকে শিক্ষা দিলেন, আমাদের জীবন হবে আখিরাতমুখী। বিশ্বাসী মুমিন আর অবিশ্বাসী কাফের মুশরিকের মধ্যে ফিলোসফি অফ লাইফ, জীবন দর্শনে এটাই পার্থক্য। কাফের মুশরিক দুনিয়াদার যা করে দুনিয়ার জন্য, মুমিন যা করে আখিরাতের জন্য। মুমিনের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, লেনদেন, আদান প্রদান, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি, শিক্ষা সব হয় আখিরাতের জন্য। আর কাফের মুশরিক বেঈমান, তার সবকিছু হয় দুনিয়ার জন্য। ঠিক না? আমাদের কাজ হবে আখিরাতমুখী। যখন আমাদের সব কাজ, কারো রাজনীতির উদ্দেশ্য যদি হয় আখিরাতে কিছু পাওয়া, সে রাজনীতি করতে যায় কল্লা কাটবে, টেন্ডারবাজি করবে, চাঁদাবাজি করবে, দুর্মুজ বাহিনী রাখবে? কথা বলে। আরে যারা রাজনীতি করে তারা বলে কি জনসেবা করব, আর জনসেবার নাম দিয়ে এসে জনগণের কল্লা নেয়। ঠিক না? পেট সেবা করে। তো মুমিন তার সব কাজ হবে আখিরাতমুখী, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আখিরাতমুখী যার কাজ, সে প্রতিটা কাজে চিন্তা করবে আমার কাজটা আল্লাহর হুকুম মোতাবেক হচ্ছে কিনা। কারণ সে জানে আহকামুল হাকিমিন কে। সুবহানাল্লাহ বলবেন। এই দুনিয়াতে আপনি চাকরি করবেন, ব্যবসা করবেন, হালাল পথে মিলিয়ন না, বিলিয়ন না, ট্রিলিয়ন টাকা কামাই যদি করেন, নামাজ ঠিক রাখেন, হারাম না খান, গনে গনে বছর শেষে যাকাত দেন, আপনার কোনো চিন্তা নেই। চিন্তা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইস যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে এমন কিছু মানুষও আছে, ব্যবসা বাণিজ্য, লেনদেন, চাকরি বাকরি, তাদেরকে আল্লাহর জিকির থেকে অমনোযোগী করতে পারে না। সময় মতো তারা নামাজ পড়ে ক্ষেত খামারে যে সে যদি ঘন্টা কাশি হাতে নেয়, আর যদি মসজিদ থেকে আজানের আওয়াজ আসে, হাইয়া আলাস সালাত, ঘন্টা কাশি সামনে আসে না, পিছনেই ছেড়ে দেয়, ওযু করে মসজিদে চলে যায়। রমজান মাস আসলে বছর শেষে গুনে গুনে টাকাগুলো যাকাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। আর সব সময় সেই দিনের কথাটা মনে চিন্তা রেখে কাজ করে, যে হাসরের দিন প্রতিটা মানুষের হৃদয় আর চোখ আল্লাহ রাব্বুল আলামিনের ভয়তে কম্পন করতে থাকবে। কারণ হিসাব দিবেন কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আপনারা সবাই বলেন বালা। হ্যাঁ, সুবহানাল্লাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।